কিন্তু হাসনাত গালি দিবে না, পাপন আপাকে হুম। কিন্তু সার্জিস আলম গালি দিবে না। কারণ উনি উনি ওনার 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 প্রত্যুত্তরে ওগুলো গালি দেওয়া যাবে না, কারণ উনি এই ধরনের কোনো কথা বলেননি। কিন্তু ওই ধরনের কথা যদি কেউ কখনো বলে, তখন তো তাকে উত্তর দিবে। কারণ যখন বড়দের কাছ থেকে শিখতেছে, তখন তো কখনোই বলি, আমি এর আগে দিনও বলছি, এটা কখনো আমি বলবো না। সবচেয়ে বেশি চাঁদাবাজি করতে, সবচেয়ে বেশি মানে ওপেন, মানে ওপেন সিক্রেট হয়ে গেছে এটা, যে সরকারি কর্মকর্তারা এটা করতেছে। সেই জায়গাতে যারা যারা সুযোগ সন্ধানী তারা তারা করতেছে, বৈষম্যের শিকার ছিল। এইরকম 50-এর অধিক অফিসার আছেন সৎ এবং যোগ্য, যাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছিল, তাদেরকে উনি পদ দেন নাই। উনি এখনো আওয়ামী লীগের লোকদেরকে মাঠের মানে একনিষ্ঠ কর্মী হচ্ছে নাদিয়া পাঠান, পাপন আপা। আমি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানি, এবং হচ্ছে দেখছি ওনার আন্দোলনের সময়ের ভূমিকা, বা যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি, তো কে কিভাবে করছে আমরা জানি। শ্রদ্ধা রেখেই বলছি, দেখেন, বাক বিতণ্ডা করলে অনেক করা যাবে, কিন্তু এই যে মানে ব্যক্তি হিসেবে প্রমাণ ছাড়া কাউকে ট্যাগ দেওয়া, এরকম ট্যাগ দেওয়ার জায়গাটার মানে সূচনা কিন্তু হচ্ছে বড় বড় দলগুলো থেকে আগে হয়েছে। বড় বড় দলগুলো থেকে কেন হয়েছে আমি বলি, দেখেন, একটা দল যখন নতুন হয়, তখন তাদের দলের কোনো সদস্যের ব্যাপারে যখন কোনো প্রশ্ন আসে বা আসে, তখনই সাথে সাথে কি বলা হয় বড় দলগুলো থেকে, এসেই শুরু করলো, নতুনই শুরু করলো, এখনই শুরু করলো। এই জায়গাতে কিন্তু এটা বলা হয় না যে তারা নতুন ভুল করছে, তাদেরকে আমরা আমরা চাই যে তারা শিখুক, তারা এই ভুলগুলো না করুক, কিন্তু আগেই করা হয়। তখন কি হচ্ছে, তখন এই উল্টা একটা খেতে হচ্ছে। আর এটা কিন্তু বিলকুল বিএনপির সমস্ত ধরনের নেতা, বড় নেতারা করতেছে এরকম না। ফজলুর রহমান সাহেবের মতো কয়েকজন সাইকো ব্যক্তি এরকম আছে, যারা মুখ ফুটে কথাগুলো বলে বসে। হাবিব রহমান হাবিব ভাই বলে পাবনার, উনি মাঝে মাঝে এই কথাগুলো বলে বসে, স্যার যেটা করছে ওটা করছে। এই দেখেন, তখন আপা অনেক কিন্তু কথা বলছে, আপনারা যে কিন্তু বলেন ওনার সেটা কথাগুলোর মধ্যে যখন বলে তখন সেটাতে কিছু আসে যায় না, তখন তাদের আমি বলতেছি, তারা আমি বলবো, আমি এটাই বলবো, প্লিজ, আমি এটাই বলতে চাচ্ছি। দেখেন, পাপন আপা কিন্তু যখন সার্জিস বা হাসনাতের এই ধরনের কথার উত্তর দিচ্ছেন, উনি অনেক শিষ্টাচার ভাবেই দিচ্ছেন, যে এই কথাগুলো বলা উচিত না, ছোট হিসেবে তাদেরকে শিষ্টাচার ভাবে উনি কিন্তু ওই কথাগুলোর উল্টাতে টিট ফর ট্যাট করেননি, টিট ফর ট্যাট করেননি। ওনাকে কিন্তু উনি উনি কিন্তু বিপরীতই বলতেছেন, সমালোচনাই করতেছেন। ওনাকে কিন্তু হাসনাত গালি দিবে না, পাপন আপাকে কিন্তু সার্জিস আলম গালি দিবে না। কারণ উনি উনি ওনার 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 প্রত্যুত্তরে ওগুলো গালি দেওয়া যাবে না, কারণ উনি এই ধরনের কোনো কথা বলেননি। কিন্তু ওই ধরনের কথা যদি কেউ কখনো বলে, তখন তো তাকে উত্তর দিবে। কারণ যখন বড়দের কাছ থেকে শিখতেছে, তখন তো সেটার উত্তর সে পাবে। অথচ আমি একটু বলি, এই যে আমাদের অভি অনেকক্ষণ কথা বলে গেল আমলাতন্ত্রের কথা, তারপরে সংস্কারের কথা। আমি আবারও ফিরে যাচ্ছি ওই কথায়, আওয়ামী লীগ নাই মানে বাংলাদেশে বিএনপি আছে। আওয়ামী আমলাদের মধ্যে আওয়ামী লীগ নাই মানে এখন সব আমলা বিএনপির আমলা। বিএনপির আমলা কেন? বিএনপির আমলা এই জন্য যে প্রত্যেক যারা বৈষম্যের শিকার, তারা প্রত্যেকে এসে বলছে আমাদের 15 বছরে চাকরি দেয়নি, আমাদের 15 বছরে বৈষম্য করে রাখছে। কেন বাবা, আপনাকে কেন বৈষম্য করে রাখছে? তার মানে আপনি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদকে ধারণ করতেন, স্বৈরাচারবাদকে ধারণ করতেন না, মুজিববাদকে ধারণ করতেন না? মোস্ট ওয়েলকাম, কোনো শেষ সমস্যা পর্যন্ত। নাই। এই কথাটা স্বীকার করতে একটু প্লিজ, এই কথাটা স্বীকার করতে বিএনপির অসুবিধা কোথায় হচ্ছে? এই কথাটা স্বীকার করতে জাতীয়তাবাদের অসুবিধা করতে, আমরাও তো বলতেছি না, আমরা তো খারাপ ভাবে দেখতেছি না। হ্যাঁ, খারাপ ভাবে দেখতেছি। অভি একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে এই মুহূর্তে পুরা বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে আমলারা। ডক্টর ইউনূসের ডক্টর ইউনূসের কেন পুরা উপদেষ্টা পরিষদের বিন্দুমাত্র ক্ষমতা নাই, যে ক্ষমতা আসলে ইউনো এবং অ্যাসিলেন্ডাস। এই 1 বছরে যারা ইউনো অ্যাসিলেন্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, যদি আল্লাহর ভয় না থাকে, ইমান ঠিক না থাকে, তাহলে এদের প্রত্যেকের বেগম পাড়া একটা করে বিল্ডিং হয়ে যাবে। কারণ এখন নাই ইউনিয়নের চেয়ারম্যান, এখন নাই মেম্বার, এখন নাই পৌর মেয়র, এখন নাই উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক কোনো অবস্থান নেই। রাজনীতিবিদরা হয়তো, আমি বলছি না বিএনপি সবকিছু করতেছে চাঁদাবাজি, আমি কখনোই বলি, আমি এর আগে দিনও বলছি, এটা কখনোই আমি বলবো না। সবচেয়ে বেশি চাঁদাবাজি করতে, সবচেয়ে বেশি মানে ওপেন, মানে ওপেন সিক্রেট হয়ে গেছে এটা, যে সরকারি কর্মকর্তারা এটা করতেছে। সেই জায়গাতে যারা যারা সুযোগ সন্ধানী তারা তারা করতেছে। এখন যদি এনসিপির কেউ থাকে, যথাবিধ প্রমাণ দিয়ে আসেন। আমি আপনাদের মাধ্যমে আবার বলবো, আমি নিজেকে সম্বোধন করে বলবো, আমার নামে যে অভিযোগগুলো আছে, বাংলাদেশের কোনো একজন ব্যক্তি যদি সে সত্যিকারের বাংলাদেশ পন্থাকে ধারণ করে, জুলাইকে ধারণ করে, 71কে ধারণ করে, এবং বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে, অথবা বাংলাদেশের মাটি মানুষের ওই কর থেকে আসা ওই বেতনভুক্ত সরকারি কোনো পুলিশ, আর্মি, বিডিআর অথবা দুদক, কে যে কেউ হোক,
একজন আসুক, এসে বলুক যে অভিযোগ এইটা, প্রমাণ এটা। আমি তো বারবার বলছি, শাহবাগের মধ্যে আসলে প্রমাণ তো ফাঁসির দড়ি ঝুলাই প্রমাণ রাখবো, তো রায় তদন্ত হবে, কমিটি। সেই ফাঁসির দড়িতে নিজে ঝুলে যাব, সেই ফাঁসির দড়িতে নিজে ঝুলে যাব, ইয়ে রাখতে হবে না, একটা প্রমাণ দিই। এইটাই আমরা চাই, এটা আমরা বিএনপি থেকেও চাই, এটা আমরা এনসিপি থেকেও চাই, এটা আমরা গণ অধিকার পরিষদ থেকেও চাই, জামাত ইসলামী থেকেও চাই, যারা এই চেতনাকে ধারণ করে সবার কাছ থেকে চাই। কারণ আমরা সবাই মিলে একসাথে ছিলাম। শুধু শুধু ছাত্র শক্তি এই 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 গণ অভ্যুত্থানের মেইন মেইন স্ট্রিম নয়, তারপরে শুধুমাত্র এনসিপি নয়, আবার শুধুমাত্র বিএনপি নয়, আবার শুধুমাত্র জামাত ইসলামী নয়, আবার শুধু শিবির নয়, বরং পুরো বাংলাদেশের, এই যে ওনারা বললেন যে বারবার মরছে, আমার পরিবারে আছে, আমার চাচা উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারপরে হচ্ছে ওখানকার এমপি ক্যান্ডিডেট ছিলেন, উনি 168টা মামলা গেছেন, 9 বছর জেলখানায় ছিলেন, ওনাকে মেরে পা ভেঙে দিছে। শেষ করবো। এই যে অবস্থা ছিল, এই অবস্থা আমাদের পরিবারের কেউ এমন ছিল না যে মামলা নাই, প্রত্যেকে মামলার মধ্যে ছিল। তো এই কথাগুলো কেন হয়েছে? আরেকটা কথা, আপা আমাদেরকে একটা কথা বলছেন, মামলার যে মধ্যে ওটা আমি ছিল একটু উত্তর বলতে দিচ্ছি। তখন কি ছিলেন? তখন আপনারা কোন দলের, মানে মামলার মধ্যে ছিল বলতে কোন আমার দলের পুরা ছিলেন? পরিবার, আমার পুরা পরিবার বিএনপি পরিবার ছিল, আওয়ামী লীগের চক্ষু ছিল আমাদের এলাকাতে। বগুড়াতে সোনাতলা থানাতে খবর নিয়ে দেখেন, সেখানে ছিল। এমন কি আমার তাহলে তো মানে আপনি দূর জানেন, সম্পর্কে, বিএনপির অবদান তো আপনি জানেন, বিএনপির মানে আমি নির্যাতনের তো অস্বীকার ইতিহাস করছি না, কিন্তু 5ই আগস্টের পরে নির্যাতনের এনসিপির পরিবর্তন হয়নি শুধু। আমি একটা কথা বলি, এইটা ওইটার উত্তর। যখন বলে ছোট বাচ্চারা দেশ চালাতে পারবে না, যখন বলে ছোট বাচ্চাদের কোনো অবদান নেই, এটার উত্তর হলো এটা, যে হচ্ছে আপনারাও পারেননি। এটা রাজনীতিক একটা ভাষা, এটাতে যখন ওই জায়গা থেকে আসে তখন এই জায়গা থেকে যায়। এখন যদি সবাই যদি পাপন আপার মতো এরকম ভাবে শিষ্টাচারের মধ্যে কথা বলে, তাহলে আর ওই পাশ থেকে উত্তর আসবে না। আর যদি ওই পাশ থেকে এরপর উত্তর আসতে থাকে, তখন আমি তার বিপরীতে কথা বলবো, তখন আমি আমার নিজের দলের বিপরীতে কথা বলবো। একটা কথা না আপনি শেষ বলে করবেন, পারতেছি না, দেড় ঘন্টা একটু হয়ে প্লিজ। গেছে। সেটা হচ্ছে, আপা বলছিলেন আবরার ফাহাদের পরে এনসিপির কে কে আসছিল, কে কে আন্দোলন করছিল। আপনারা করছিলেন, আপনাদের দল ছিল তখন, আপনাদের প্যাডে লেখছিল, অনেক কিছু ঠিক আছে, কিন্তু আপনি ভিডিও ফুটেজ গুলো দেখেন, আমাদের ওই সময়ের ছাত্র নেতৃত্ব যারা ছিল, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে ই আক্তার, এরা সহ ওই সময় তার এই ঘটনা হওয়ার সাথে সাথে হচ্ছে বুয়েটের মধ্যে আমাদেরকে ঢুকতে দেয় নাই, বুয়েটের ওই ওরা তো জায়গাতে গণ অধিকারের প্রশাসনিক পরিস্থিতি ভবনে ছিল। ঢুকতে দেয় নাই, ওই জায়গাতে গেছিল, প্রোটেস্ট করছিল, ছবিগুলো আছে আপা, দেখেন। ওই সময় কিছু করেনি এরকম না, প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে করা হতো। দেখেন, মানে যদি মানে ইনফরমেশন গ্যাপের কারণে এই ধরনের কথা হয়, তাহলে তো আবার ওই দিক থেকে আরেকটা প্রশ্ন আসবে, ভাবে আসিফ মাহমুদ সচিব ভুইয়ার মন্ত্রণালয়ের ব্যাপারে কথা ওঠে, এবং বিভিন্ন সময় বিএনপিও কথা বলে। হ্যাঁ, আমি চাবো বিএনপির প্ল্যাটফর্মে আপনার মাধ্যমে আমি তাদের কাছে খবরটা পৌঁছাতে চাই, যেহেতু আপনি তাদের একটা মানে প্রতিনিধি। সেটা হচ্ছে যে অন্যান্যদের জন্যও বলেন, অন্যান্যদের জন্যও বলেন, ফয়জুল কবির সাহেব সড়ক পরিবহন উপদেষ্টা, উনি যখন ওনার নাম দেখে, তখন উনি অনেক চেতনাধারী হয়ে যায়, আমার নাম কেন, আমার বাপের টাকায় করছে কিনা। কিন্তু ওনার সচিব যে এই রাস্তাটা বানানোর জন্য 5% খাইছে, এটা উনি বলতে পারে না, কারণ ওনার খবরই নাই, ওনার মাথাতেই নাই, খবরই নাই যে ওনার সচিব এটা খায়। তারপরে ওই ওনার যে সমস্ত কর্মকর্তারা যে কোরাপ্টেড, আওয়ামী লীগের সময় যে কাউকে বাদ দেয় নাই, এখনো সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বিএনপি এই জন্য বলতেছি, ওই সময় যেহেতু তারা বৈষম্যের শিকার ছিল, এইরকম 50-এর অধিক অফিসার আছেন সৎ এবং যোগ্য, যাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছিল, তাদেরকে উনি পদ দেন নাই, উনি এখনো আওয়ামী লীগের লোকদের কিনে চালাচ্ছেন। এইরকম ভাবে আসিফ নজরুল সাহেব নিজেও আইন মন্ত্রণালয়ে একই কাজ করছেন, আলিমা মজুমদার সাহেব করছেন, শারমিন মোর্শেদ আপা এত চেতনা ধারণ করেন, কিন্তু ওনার মন্ত্রণালয়ে যে দেখেন যে উনি কয়জনকে এরকম বৈষম্য শিক্ষার লোকদেরকে সুযোগ দিচ্ছেন। এই কথাগুলো আসা দরকার। গণহারে শুধুমাত্র পাথরকাণ্ডেই দেখেন না কেন, আমি এটাকে এই যে বিএনপির নামে 1500 মামলা টামলা করছে, এটা আমারও ব্যক্তিগত পছন্দ না, কারণ এই ধরনের বড় মামলা করলে আসল লোকেরা হারায় যায়, আসল যারা চোর তাদেরকে পাওয়া যায় না। আসল চলতো সচিব গুলো, আসল চলতো এই যে ডিজি গুলো আর পিডি গুলো। এই ডিজি এবং পিডির ব্যাপারে কখনো কথা কেন আসে না? দুইটা কারণে আসবে না। একটা হচ্ছে হয়তো রাজনীতিবিদরাও কিছু সুবিধা নিচ্ছে, সেটা বিএনপির নিচ্ছে না, এনসিপির নিচ্ছে না, জামাতের নিচ্ছে, এটা এটা একটা পরের ব্যাপার। কিন্তু উপদেষ্টারা যদি গাছ চলা হতো, উপদেষ্টাদের যদি সুশীলতা বাদ দিয়ে উপদেষ্টারা যদি আমার আপনার মতো, ওই যে আপনি যেরকম বললেন চাঙ্কারপুল আপনি অবরোধ করে রাখছেন, তারপরে আমিও ছিলাম উত্তরাতে বাড্ডাতে, আমরা যে এই সমস্ত জায়গাতে ছিলাম, আমাকে 6 দিন গুম করে রাখা, টয়লেটের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল,
সেই জায়গার সেই সমস্ত জায়গাতে যে আমরা আপনারা বাংলাদেশ সাধারণ মানুষ লড়াই করলাম, এই উপদেষ্টা প্যানেল তো সেটাকে ধারণই করে না। আর এখন যদি বলেন যে তাহলে ছাত্র উপদেষ্টারা কি করে, ছাত্র উপদেষ্টারা আসলে তাদের জায়গায় সঠিক ভূমিকা হয়তো রাখতে পারে নাই, সেটা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা এবং জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কিন্তু অন্যান্য উপদেষ্টাকেও প্রশ্নের বাইরে রাখা উচিত নয়, অন্যান্য উপদেষ্টাকেও যথারীতি প্রশ্ন করা উচিত। জি ধন্যবাদ।